ভবিষ্যতের শহর যেখানে মানুষ কখনোই পথ হারায় না, কারণ তাদের মাথার উপর ভাসতে থাকা বুদবুদ সবসময় তাদের পথ দেখায়। হাঁটা, খাওয়া দাওয়া, ঘুমানো বা বাথরুম, প্রতিটি কাজে বুদবুদের পরামর্শ বাধ্যতামূলক। সকালবেলা ঘুম থেকে উঠেই আরজা তার ডিং ডিং রিলিজ করে আর চালু হয় স্মার্ট বুদবুদ সিস্টেম। বন্ধুদের সাথে কথা বলতে বলতে সে খেয়াল করে একজন বন্ধু অনলাইনে নেই, কিন্তু তাতে তার কোনো চিন্তা হয় না, কারণ তার প্রিয় তারকা লাইভে আসতে চলেছে। দাঁত ব্রাশ করতে করতে সে তারকার নাচ দেখে। হঠাৎ পর্দায় এক অচেনা লোক এসে চিৎকার করে বলে শহরে হামলা হয়েছে। আরজা তাকে পাগল ভেবে ব্লক করে দেয়। কিছুক্ষণ পর রাস্তায় বেরোতেই শহরের আসল চেহারা সামনে আসে। এখানে ধনী বকাটেরা দিনে মাত্র 2 ঘন্টা কাজ করে আর বাকি সময় আনন্দে কাটায়। তখনই এক বন্ধু আতঙ্কিত হয়ে বলে 2 জন মানুষ নিখোঁজ। আরজা আবারও সেটি উপেক্ষা করে, কিন্তু এবার পর্দায় এক মেয়ে হাজির হয়। সে নিজেকে বুদবুদ পরিদর্শক বলে পরিচয় দেয় এবং জানায় বুদবুদ বন্ধ করো, নিজের চোখে দেখো। মন খারাপ করে আরজা বুদবুদ বন্ধ করে আর সামনে যা দেখে তাতে সে হতবাক হয়ে যায়। 2 মিটার লম্বা এক সোনালী কীট তার সহকর্মীকে ধীরে ধীরে গিলে খাচ্ছে। ভয়ে সে আবার বুদবুদ চালু করে যেন কিছুই ঘটেনি, কিন্তু সেই মেয়ে আর লোকটি আবার ফিরে এসে বলে বুদবুদ এই দানবদের চিনতেই পারছে না, তাই এটিকে বন্ধ করতে হবে। অসহায়ভাবে আরজা বুদবুদ সরায়, কিন্তু এবার সে হারতেই ভুলে গেছে। কোনোভাবে সে 50 তলা থেকে নেমে আসে, কিন্তু রাস্তায় সর্বত্র কীট ভরে আছে। ঠিক তখনই এক পরিচিত কণ্ঠ শোনা যায়, তার প্রিয় তারকা অর্জুন, যে বুদবুদ ছাড়াই চলাফেরা করতে পারে। সে আরজাকে নিরাপদে বিল্ডিং এ নিয়ে যায় এবং বলে যে মাদার প্ল্যানেটের বাইরে সবাই মরে গেছে, কিন্তু আসল সত্যি সে আরজার কাছ থেকে গোপন রাখে। ডাক্তার পাসওয়ার্ড পাঠায়, অর্জুন তা প্রবেশ করায়, আর এ সময় ডাক্তার এক ভয়ঙ্কর রহস্য উদ্ঘাটন করে। কীরা মানুষকে তাদের নামের প্রথম অক্ষরের ক্রম অনুযায়ী খাচ্ছে, অর্থাৎ এগুলো কারো তৈরি, আর সে হলো বুদবুদ সিস্টেম নিজেই। ধনী বকাটেদের শেষ করে দেওয়ার জন্য বুদবুদ এই পরিকল্পনা করেছে। ডাক্তার চিৎকার করে বলে বুদবুদ বন্ধ করো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বুদবুদ লাল হয়ে যায়, ডিং ডিং আকাশে ভেসে উঠে আক্রমণ শুরু করে। অর্জুন সামনে এসে আরজাকে বাঁচায়, কিন্তু ডিং ডিং চতুরতার সাথে উপর থেকে আঘাত করে। ভয়ে আরজা অর্জুনের আসল নাম বলে ফেলে আর বুদবুদ তার দিকে ঘুরে যায়। সুযোগ বুঝে আরজা দৌড়ে পালিয়ে যায় এবং নদীর পাইপ দিয়ে বাইরে বেরিয়ে আসে। ডাক্তার তাকে নিজের সাথে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে চায়, কিন্তু সে আর তার বন্ধুরা জঙ্গলে নতুন বস্তি গড়তে বেরিয়ে পড়ে। ডাক্তার জানায় বাহিরে জঙ্গল তাদের জন্য মৃত্যু থেকে কম কিছু নয়।